ও হেভি ঢেউ আসছে, দারুণ দারুণ। সমুদ্র দেখতে দেখতে অনেকটা সেই গোয়া গোয়া ফিলিং নাকি ভাই? উঠলেই পর পর করে এই একটা টেন্ট ওই একটা টেন্ট, একেবারে এক দুদিনের উইকেন্ড বলতে যা বোঝায় মৌসুমী আইল্যান্ড কিন্তু তাই। ফাইনালি কিন্তু লাঞ্চে বসে গেছি। একদম কিন্তু ফার্স্ট এড হচ্ছে ডাল রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু আলু পোস্ত রয়েছে। সায়ন আর পাচ্ছে না, ও কিন্তু মানে ওর এত জোর খিদে পেয়ে গেছে। বন্ধুদের সাথে উইকেন্ড ট্রিপ হোক কিংবা ফ্যামিলির সাথে বেড়াতে যাওয়া, বেশ কয়েক বছর ধরে মৌসুমী আইল্যান্ড হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন। তবে অনেকেই মৌসুমীর নাম শুনলে হয় নাক সেটকান অথবা বলেন মৌসুমী আবার মানুষে যায় নাকি। তবে আমার চোখে মৌসুমী আইল্যান্ড অনেকটা ওই ঝরা পাতার মতো। একদিকে সমুদ্রের ধারের শান্ত গ্রাম্য পরিবেশ, তার সাথে রোজ দিনের সাথী মানুষের জীবন সংগ্রাম। মনে হয় এখানকার ওই সূর্যাস্ত অনেক দিনের জমে থাকা কোনো একটা কথা নিমেষে বলে ফেলতে চায়। আজ সেই কথাই শোনাবো তোমাদের। সন্ধান দেব এমন এক ক্যাম্পের যার আতিথেয়তা অতুলনীয়। একদিকে যেমন রয়েছে আরামদায়ক কটেজ, অন্যদিকে অ্যাডভেঞ্চার টেন্ট, সব মিলিয়ে দারুণ কাটবে গোটা একটা দিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব কলকাতা থেকে ভলভো বাসে মৌসুমী আইল্যান্ড। গুড মর্নিং ফ্রম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। র্যাপিডো করে এই সবেমাত্র এসে পৌঁছালাম ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর সকাল সকাল কিন্তু কনকনে শীতে এই হলো কলকাতা শহর, সবাই খুবই ব্যস্ত। আমি প্রথমে ভেবেছিলাম দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে করে শিয়ালদা পৌঁছবো, কিন্তু আজকে যেহেতু একটু দমদম জাংশনে বিভিন্ন ধরনের লাইনের কাজ হচ্ছে, এই জন্য কিন্তু ট্রেন বাতিল। তো সেই করে আর আসতে পারলাম না, পুরো র্যাপিডো মারলাম, র্যাপিডো করে পুরো পৌঁছে গেছি। আমরা তো সাধারণত শিয়ালদা থেকে নামখানা লোকালে মৌসুমী আইল্যান্ড গিয়ে থাকি, তবে আপনারা বাসে করে কীভাবে মৌসুমী আইল্যান্ড পৌঁছতে পারবেন আজকে সেটাই দেখাবো। আপনারা যদি এই বাসে করে মৌসুমী আইল্যান্ড যেতে চান তাহলে কিন্তু এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে কিন্তু যে কোনো বকখালিগামী বাসে কিন্তু উঠে পড়তে হবে। এই হলো হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, ঠিক আছে? মানে এই বাসে করে কিন্তু এখান থেকে বকখালি যাওয়ার সরকারি বাসও ছাড়ে, এছাড়াও কিন্তু প্রাইভেট বাস রয়েছে, মানে মোটামুটি দু ধরনের কিন্তু বাস রয়েছে। আর এই হলো কিন্তু সরকারি বাসের টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু আপনারা অফলাইনে টিকিট কেটে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন সবাই কিন্তু লাইন দিয়ে দিয়েছে, রীতিমতো বিশাল ভিড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি। তবে আজকে আমরা কিন্তু অফলাইন টিকিট কাটছি না, আমাদের রেড বাস থেকে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করা রয়েছে। হরি বলছে 6:23 আর আজকে আমরা যাচ্ছি WBTC এর এই এসি ভলভো বাস করে। এই বাস জার্নিকে বেছে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন নামখানা পর্যন্ত লোকাল ট্রেনে যাই তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এই বাসে গেলে কিন্তু একদম কমফোর্টেবলভাবে একদম আরামসে কিন্তু জার্নি করতে পারবেন। আর আজকে একদম সেটাই দেখাবো আপনাদেরকে। যদি সিটের কথায় আসি, সিট কিন্তু বেশ আরামদায়ক, ঠিক আছে? মানে আমার তো বেশ রিল্যাক্স নিয়ে একটা ফিল হচ্ছে। এছাড়াও কিন্তু সামনের দিকের লেগ স্পেস কিন্তু প্রায় অনেকটাই রয়েছে, আরামসে কিন্তু পাঠা রাখা যাচ্ছে। সামনে রয়েছে CCTV, এদিকে রয়েছে হচ্ছে এসির ভেন্ট রয়েছে এদিকটায়, আর এটা হচ্ছে রিডিং লাইট। মানে একদম কিন্তু কমফোর্টেবলভাবে আরামদায়ক একটা জার্নি হবে বুঝতে পারছি। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু রয়েছে হচ্ছে সায়ন, ঠিক আছে? অনেকদিন পর সেই সুন্দরবনের, হ্যাঁ সুন্দরবনে আমাদের শেষ আর কি হয়েছিল, হ্যাঁ যাই হোক। তো কিন্তু একদম আজকে একসাথে যাচ্ছি। এই প্রতিটি রাস্তা কোনো না কোনো কথা বলে, সেটা হোক কোনো পাহাড়ের আঁকা বাঁকা পথ কিংবা খোদ এই শহর কলকাতারই রাস্তা। আমি বলবো লোকাল ট্রেনের থেকে ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী হলাম, যেটা অনেক বেশি আরামদায়ক। বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে উঠে দেখি বাস এগিয়ে চলেছে ডায়মন্ড হারবারের উপর দিয়ে, সাথী হয়েছে নীল আকাশ। আমরা প্রায় নামখানা পৌঁছে গেছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর যে নদীটা এটাই হলো হাতানিয়া দোয়ানিয়া নদী।
এখন সময় বলছে সকাল 10টা, আর প্রায় কিন্তু 3.5 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কিন্তু 10 মাইল। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে পাতিবুনিয়া ঘাট। এখানে দুটি ঘাট রয়েছে, একটি হচ্ছে হুজ্জুতের ঘাট যেটা কিন্তু 7 মাইলে নামতে হয়, এবং যেটা পাতিবুনিয়া ঘাট সেখানে যেতে গেলে কিন্তু এই 10 মাইলে নামতে হয়। আমাদের এখান থেকে যেহেতু আমাদের ক্যাম্পটা কাছে পড়বে, এর জন্য আমরা কিন্তু এই ঘাট দিয়েই যাব। সমস্ত রকমের কিন্তু দোকানপত্র এই 10 মাইলে আসতে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের এই ঘাটে নামার মেন যেটা আর কি কারণ, সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প কিন্তু এই ঘাট থেকে খুবই কাছে। মেন রাস্তা দিয়ে একদম কিন্তু স্ট্রেট একটু হেঁটে যেতে হবে, টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু একদম পাতিবুনিয়া ঘাট পর্যন্ত আমরা যাব। কত করে পাতিবুনিয়া ঘাট? পার হেড, তাই তো? পার হেড 15 টাকা। আচ্ছা চলো। বাস আমাদের 10 মাইলে নামিয়ে দিল, এবং সেখান থেকে কিন্তু মাত্র 15 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে যাবো পাতিবুনিয়া ফেরিঘাট। এবার যদি আসি যে আমাদের বাস জার্নির এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, আমার কিন্তু খুবই ভালো অভিজ্ঞতা, একেবারে কিন্তু রিল্যাক্সিং, আরামদায়ক, ফার্স্ট ক্লাস অভিজ্ঞতা, ঠিক আছে? তো তার একটা প্রধান কারণ যেটা, বারবার কিন্তু নামা ওঠার ঝামেলা হচ্ছে না, ঠিক আছে? যেটা কিন্তু শিয়ালদা থেকে লোকাল ট্রেনে আসার সময় আমরা সকলে ফেস করি। হ্যাঁ, এটা ঠিক যে একটু টাকাটা একটু বেশি লাগছে, বাট কিন্তু আপনারা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন এবং আরামভাবে, মানে শরীরের কোনো ক্লান্তি কিন্তু হবে না আপনাদের, ঠিক আছে? তো আমি বলবো যে যদি মৌসুমী আসেন তাহলে কিন্তু এভাবেও আসতে পারেন। আমি এই ভিডিওতে যেমনভাবে দেখালাম, অথবা আপনারা যদি কম খরচে আসতে চান তাহলে কিন্তু একদম শিয়ালদা থেকে 7টা 14 যে নামখানা লোকালটা আমি দেখিয়েছিলাম সেটা করেও কিন্তু আসতে পারেন। আপনাদের মানে সবটাই আপনাদের উপর, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি কিন্তু পাতিবুনিয়া ফেরিঘাট, সেখান থেকে ফেরি পার হতে হবে আমাদের। আর এই রাস্তাটা মোটামুটি যেতে সময় লাগবে ওই ধরুন না 15 মিনিটের মতো, খুব বেশি নয়। এই রাস্তাটা যে এত সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না। যারা প্রকৃতিকে কাছ থেকে চেনো তারা হয়তো বুঝতে পারবে। গ্রামের সেই মাটির ঘ্রাণ, সাথে সবে সবে জমি থেকে তোলা ধান, ছাড়াই বাছাই সব মিলিয়ে এরকম সহজ নিরলস গ্রাম্য পরিবেশে বারবার ছুটে যেতে মন চায়। কয়বার মৌসুমী? 3বার হয়ে গেছে। এবার একটা নতুন এক্সপিরিয়েন্স, বাসে করে ফার্স্ট টাইম এলাম আমি। বাসে করে মৌসুমী ফার্স্ট টাইম আমাদের, একদমই তাই, একদমই তাই। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম একদম কিন্তু পাতিবুনিয়া যে ফেরিঘাট রয়েছে সেখানে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যারা 4 হুইলার নিয়ে আসতে চান তারা কিন্তু অনেকেই হবে যে কোথায় গাড়ি রাখবো বা কোথায় গাড়ি পার্ক করব। এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে, এছাড়াও কিন্তু সামনেও প্রচুর জায়গা রয়েছে যেখানে আপনারা কিন্তু পার্কিং কিন্তু করতে পারবেন, ঠিক আছে? পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। আমি যতদূর খোঁজ খবর নিলাম, মোটামুটি 100 থেকে 200 টাকার বিনিময়ে মোটামুটি এখানে আপনারা নিজেদের গাড়ি পার্ক করে ওই পার হতে পারবেন। এই হলো কিন্তু পাতিবুনিয়া ফেরিঘাট, একদম কিন্তু দেখতে পাচ্ছেন। যেহেতু এখন কিন্তু ভাটার টাইমটা, এর জন্য কিন্তু জল একেবারে দেখতে পাচ্ছি নিচে রয়েছে। নিচে নামা যাক। আহা, এই ঠান্ডার মধ্যেই রোদ্দুরটা সত্যি খুব আরাম দেয়। আর দেখতে পাচ্ছেন কিন্তু এদিকে প্রচুর লাইন দিয়ে নৌকা রয়েছে, একদম কিন্তু নিচে কাদা মাটি, একবার পড়লে কিন্তু এর মধ্যে গল্প, পুরো পুরো গল্প, ঠিক আছে? আর আপনারা মোটামুটি বাইক নিয়ে আসছেন, এইভাবে কিন্তু দেখুন পারাপারের সমস্ত ব্যবস্থা রয়েছে। এই ঘাটের সামনেই কিন্তু এই নৌকা ছাড়ার কিন্তু সমস্ত সময়সূচি লেখা রয়েছে। এই সময়সূচি অনুযায়ী কিন্তু মোটামুটি নৌকাগুলো ছাড়ে। কি সুন্দর নীল জল, সাথে কিন্তু এরকম মাছ ধরার জন্য ডিঙি নৌকো। সত্যি পরিবেশটাই আলাদা। অনেকে মৌসুমীকে হেও করে যে এখানে কেউ আসে নাকি ফ্যামিলি নিয়ে, এখানে মানে এখানে মানুষই আসে, এরকম অনেক কথাও আমি শুনতে পাই। বাট মানে সত্যি কথা বলতে দেখুন, এটা আপনার ঘোরার উপর নির্ভর করে, আপনি কিভাবে সেটা দেখবেন, আপনি কি চোখ দিয়ে দেখবেন, আপনার চোখের উপর সেটা নির্ভর করে, ঠিক আছে? নামখানা দিয়ে যদি ডাইরেক্ট একটা ব্রিজ হয়ে যেত না, মানে ভাই পুরো দীঘা মন্দারমণিকে কিন্তু পুরো ফেল করে দিত এই মৌসুমী। কারণ এত কম খরচায় কলকাতার এত কাছে, মানে যদি ব্যাপারটা হতো, সত্যি কথা বলতে দীঘা বা অন্য জায়গায় কিন্তু লোকে যেত না, কারণ সেখানে আর কি তুলনামূলক খরচটা অনেকটাই বেশি। তো আমি বলবো একদম কিন্তু মৌসুমী
কম খরচায় পুষ্টিকর খাদ্য যাকে বলে। এই যে নীল জলের নদী, এটি হলো চিনাই নদী। এর সাথে কিন্তু ডাইরেক্ট হুগলি নদীর কিন্তু সংযোগ রয়েছে, ঠিক আছে। এর জন্য কিন্তু এই নদীতে জলের পরিমাণ অনেকটাই বেশি। আর একদম কিন্তু 5 মিনিটের মধ্যেই আমরা এই পার থেকে ওই পার হয়ে গেলাম। এই পৌঁছালাম মৌসুনি আইল্যান্ড। এবারে দেখুন মস্ত বড় একটা মাছ ধরার ট্রলার কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কত করে দাদা? 10 টাকা। আচ্ছা আচ্ছা, জন 10 টাকা। চলো এবার কিন্তু ঘাট থেকে বাইরে বেরোনো যাক। বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে পুরো টোটো ধরে ডাইরেক্ট আমাদের ক্যাম্পে যাব। এখানে জোয়ার আসে কটার সময় গো? ও বিকেল 4টে। আচ্ছা, এই পারেও কিন্তু দোকান রয়েছে, আর এই পারেও কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু নৌকা পারাপারের সময়সূচি কিন্তু দেওয়া রয়েছে। নৌকা থেকে নেমে পেয়ে গেলাম টোটো। এখান থেকে আমাদের ক্যাম্প মাত্র 10 মিনিটের পথ। যেহেতু দুজনে ছিলাম, ভাড়া পড়েছিল 100 টাকার মতো। একেবারে কিন্তু টোটো থেকে নেমে ব্রিজ দিয়ে হেঁটে চলে আসলাম আমাদের আজকের একদিনের ঠিকানা, বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প, যেটা কিন্তু মৌসুমীর ওয়ান অফ দ্য কিন্তু বেস্ট ক্যাম্প। একেবারে সামনে মানে পুরো যে যতদূর চোখ যায় কিন্তু পুরো সমুদ্র, দারুণ একটা হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু মানে পুরো পরপর সারিবদ্ধভাবে কিন্তু টেন্ট সাজানো রয়েছে, দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মানে জাস্ট আর কি মনকে জাস্ট একটু দুলিয়ে নিয়ে চলে যায় বলতে গেলে। একদিনের ছুটি হোক, শীতের উইকেন্ড হোক, অথবা কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু পিকনিক, সমস্তটাই কিন্তু এই মৌসুমী আসলে একেবারে কিন্তু ফুলফিল হবে। হয়তো যারা আর কি পারছে না দীঘা যেতে, একটু পয়সার অভাব, তাদের জন্য কিন্তু একদম মৌসুমী বেস্ট অপশন। সমুদ্রের সামনেই কিন্তু এরকম একটা বাঁশের ব্রিজ রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমরা ওখানে যাব, ঠিক আছে। আগে একটু ক্যাম্পে যাই, ক্যাম্পের ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। এখানে কিন্তু এইভাবে ছোটো ছোটো ছাউনির ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু আপনারা বন্ধু বান্ধবদের সাথে বসে কিন্তু আড্ডা দিতে পারবেন। আর এইদিকে এইভাবে কিন্তু পুরো গার্ডেন এরিয়াটা রয়েছে। ব্যাগটা সাইডে রেখে ভিতরটা একটু দেখতে চলে আসলাম, ঠিক আছে। মানে এত সুন্দর জায়গাটা, মানে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ঝাউ গাছের মাঝে কিন্তু পুরোটা সাজানো রয়েছে। বিভিন্ন ধরনের কটেজ রয়েছে, রুম রয়েছে, এছাড়াও কিন্তু টেন্টের ব্যবস্থাও রয়েছে। আপনাদের কিন্তু পুরোটাই ঘুরিয়ে দেখাবো আজকে। আর বলতে বলতে কিন্তু চলে এসছে আমাদের কাছে একদম ওয়েলকাম ড্রিঙ্ক, তাই তো দাদা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। আচ্ছা, মানে আপনি কি এই পুরোটা দেখাশোনা করেন না নাকি? বিচ ক্যান্ডিতে আমি বর্তমান দেখাশোনা করছি আপাতত। আচ্ছা, তো আজকে মোটামুটি আজকে আমাদের লাঞ্চে কি থাকবে আজকে? দুপুরের লাঞ্চে থাকবে আমাদের 3 রকমের মাছ, যেটা হচ্ছে আমুদি মাছ ভাজা থাকবে, পমপ্লেটের ঝোল থাকবে, সঙ্গে পাবদা সর্ষে দিয়ে, সঙ্গে আচ্ছা। থাকবে আলু ভাজা, রাইস, একটা ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড়। কতক্ষণ কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করা যাক। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো। এখানে কিন্তু সি ফেসিং 6টা কটেজ রয়েছে, উপরেও কিন্তু একইভাবে 6টা রয়েছে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু 6টা এরকম লাইন দিয়ে, ওপরেও কিন্তু ঠিক 6টা রয়েছে। আর আমাদের হচ্ছে এই ফার্স্ট এডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
এবারে আমাদের রুমটা, এই হলো হচ্ছে আমাদের রুম। একটা বড় সড়ো বেড রয়েছে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4 জন তো আর একদম আরামসে শুয়ে পড়তে পারবেন। রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট, যেহেতু শীতকাল। এসিরও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু এখন শীতকাল এসির তো কোনো প্রয়োজনই নেই। রয়েছে ফ্যান রয়েছে, এইদিকে একটা দেখতে পাচ্ছি মিরর রয়েছে, টেবিল রয়েছে। বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো একটা রুম। এবার চলুন আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, দেখতে পাচ্ছি রয়েছে শাওয়ার রয়েছে, এখানে কিন্তু হ্যান্ড বেসিন রয়েছে, একটা মিররও রয়েছে, বালতি রয়েছে, মোটামুটি যা থাকার একটা বাথরুমে। আর এখানে রয়েছে কিন্তু যেহেতু এখন শীতকাল, একদম কিন্তু 24 আওয়ার্স গিজারের ফেসিলিটি রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একটা বাথরুম বলতে গেলে এই রুমের সাথে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই বাথরুমেই ছিল কিন্তু একটা বাথরুম কিট, আমার নজরে আসেনি, আমি এখন দেখতে পেলাম। রয়েছে দুটো টুথব্রাশ, শ্যাম্পু রয়েছে, তেল রয়েছে, সাবান রয়েছে, টুথপেস্ট রয়েছে। বেশ ভালো লাগলো এই ব্যাপারটা। মানে এই ক্যাটাগরির রুমগুলি ছাড়াও কিন্তু আরও অনেক রুম রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। আমাদের রুম থেকে বেরিয়ে রয়েছে ডাইনিং স্পেস। এই পুরো ক্যাম্পটাই কিন্তু ঝাউ গাছের তলায় বাঁশের অপূর্ব কারুকার্য যাকে বলে কিন্তু করা রয়েছে। এখানে রয়েছে দোলনা, দোল খেতে পারবেন। মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু তারা একেবারে কিন্তু মজা করবে এখানে। একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি, এই হচ্ছে বাঁশের যে সিঁড়িটা, এর উপর দিয়ে উঠছি, গান চলছে, সবাই পার্টি মুডে। ঠিক আছে, চলুন একটু আপনাদেরকে ওপরে নিয়ে গিয়ে দেখাই। উপরের স্পেসটাটি কিন্তু ঠিক এইরকম রয়েছে। এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন হতে দেখতে পাচ্ছি, মানে আপনারা কিন্তু এখানে বার্থডেও সেলিব্রেশন করতে পারবেন। জায়গাটা কিন্তু অনেকটা স্পেসিয়াস, একদম উপরে এরকম জায়গা রয়েছে। আপনারা হয়তো চাচ্ছেন নিজেদের স্পেশাল দিনে এরকমভাবে কিন্তু সমুদ্রের পাড়ে বার্থডে সেলিব্রেশন করবেন, সেটাও কিন্তু এখানে করতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন রয়েছে করা। কি রে, দোল খেতে আরম্ভ করে দিলি? হ্যাঁ, তোমরাও আসো এখানে, এরকম সুন্দর জিনিস, অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ। এখানে কটেজ তো রয়েছে, তবে আপনাদের যদি ইচ্ছা হয় একটু অ্যাডভেঞ্চার করবেন, তার জন্য কিন্তু রয়েছে অ্যাডভেঞ্চার টেন্ট রয়েছে, একদম সি ফেসিং। মানে টেন্ট খুললেই একেবারে সামনে সমুদ্রের দারুণ সুন্দর ভিউ। উঠলেই পরপর করে এই একটা টেন্ট, ওই একটা টেন্ট, আরও কিন্তু পরপর অনেক টেন্ট রয়েছে। এছাড়াও কিন্তু নিচেও দেখতে পাচ্ছি সারি সারিভাবে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে। এই হলো টেন্ট। আপনাদেরকে একটু টেন্টের ভিতরের লুকটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে দুটো বালিশ রয়েছে, আর নিচটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাট্রেস দেওয়া রয়েছে। রয়েছে ব্ল্যাঙ্কেট। এখন যেহেতু শীতকাল, ঠান্ডা নিয়ে কোনো অসুবিধা হবে না, আপনারা চাইলে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেটও চেয়ে নিতে পারবেন। ঠিক আছে, রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, রয়েছে কিন্তু প্লাগ পয়েন্টের সুবিধা, রয়েছে নাইট ল্যাম্প। কথাই বলতে গেলে এই টেন্টও কিন্তু আপনারা এসে একদিন থাকতেই পারেন। বেশ কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। আমি তো বহুবার থেকেছি এখানে। একেবারে কিন্তু ফ্রেশ হয়ে একেবারে কিন্তু রেডি হয়ে চলে এসেছি নিচে সমুদ্রে নামবো বলে। জলটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর এখানে কিন্তু এরকম সুন্দরভাবে কিন্তু চেয়ারের ব্যবস্থা রয়েছে। সায়ন অলরেডি বসে রয়েছে একদম, কিন্তু এরকম কিন্তু পুরো লাইন দিয়ে চেয়ার রয়েছে। একটু শোয়া যাক নাকি উপরে উঠে? এরকম সমুদ্র দেখতে দেখতে অনেকটা সেই গোয়া ফিলিং নাকি ভাই? একদম এরকম পুরো শুয়ে কিন্তু রোদ পোহাতে পারবেন। দারুণ দারুণ। এইভাবে কিন্তু সিঁড়ি করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা একদম এই সিঁড়ি দিয়ে একদম বিচে নামতে পারবেন। আমি আর সায়ন কিন্তু একদম সমুদ্রে নেমে পড়েছি। সায়ন, তোর মানে এই সমুদ্রে এসে কেমন লাগছে বল? মানে অসাধারণ ফিলিং একটা। মানে তুমি যদি নীরবতা পছন্দ করো, তোমাকে এখানে আসতেই হবে। মানে অনেকে দীঘার সাথে মৌসুমী কি আর কি করে ফেলে, তারা কখনো হয় না। এটা বোকামো, এটা পুরো বোকামো, তাই তো? একদমই তাই, মানে মৌসুমীর মতো। হ্যাঁ, দুটো পুরো আলাদা, পুরো আলাদা। ও হেভি ঢেউ আসছে, দারুণ দারুণ। সবাই কিন্তু ফ্যামিলির সাথে এসছে, একদম কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে মজা করবে বলে। মানে একদিনের উইকেন্ড কাটানোর জন্য বেস্ট ডেস্টিনেশন ভাই। একেবারে কিন্তু নীল সমুদ্রের ঢেউ আসছে দূর দূর থেকে, আর নৌকাগুলো এরকম করে ভাসছে হাওয়ায়। অপূর্ব কিন্তু মানে দেখতে সুন্দর লাগছে বেশ। আচ্ছা, তো সব শেষে আমার কিন্তু মনে হলো এখানে আসলে আপনারা পা ভিজাতেই পারেন, কিন্তু স্নান করার যোগ্য কিন্তু এইটা নয়। বেশ কিন্তু ময়লা জল যেহেতু, তো স্নান করা যাবে না, কিন্তু পা ভিজাতেই পারেন। যদি ওই কাকুর মতো হন তাহলে কিন্তু আপনিও স্নান করতেই পারেন। ঠিক আছে, একটু যদি বেশি থাকে ব্যাপারটা, ঠিক আছে, করতেই পারেন স্নান এখানে।
স্নান টান সেরে একেবারে কিন্তু চলে আসলাম রোদ পোহাতে। একটু রোদ পোহাতে পোহাতে আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে। মানে আমরা যখন বন্ধুরা মিলে পিকনিক করতাম না, মানে এর বাড়ি থেকে আলু, এর বাড়ি থেকে ডাল, এর বাড়ি থেকে চাল, সেই স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়ছে। একেবারে এক দুদিনের উইকেন্ড বলতে যা বোঝায় মৌসুমী আইল্যান্ড কিন্তু তাই। বন্ধু বান্ধবদের সাথে আসো, একদম খুব ভালোভাবে এনজয় করতে পারো। অনেকেই বলবেন যে আচ্ছা এই মৌসুমী আইল্যান্ড কি ফ্যামিলি নিয়ে আসা যায় না, বা আমরা কি ফ্যামিলি নিয়ে গিয়ে সেভ, বা আমরা কি ফ্যামিলি নিয়ে গিয়ে আনন্দ করতে পারবো আদেও? তো এক্ষেত্রে সত্যি বলতে আমার মনে হয়, আমার বলতে দ্বিধা নেই, এই মৌসুমী আইল্যান্ড এমন একটা জায়গা, এটা কিন্তু বন্ধু বান্ধবীরা কিন্তু সময় করে আসে। তো মানে এটা কিন্তু তাদেরই স্পেশালি জায়গা, একান্তে একটুকুনি সময় একটু নিজেদের সাথে কাটাবে বলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি যখন ক্যাম্পে সবে ঢুকলাম তখন ওই 11টা বাজবে হয়তো, তখন থেকেই লাল জল খাওয়া শুরু। আমি বললাম কী গো এখন থেকেই শুরু, গান বাজানো শুরু? ওরা বলছিল দাদা এখানে তো সকাল থেকেই শুরু হয়, মানে সকালটাই সন্ধ্যেদের কাছে। যাই হোক, একটা দিন তো মজা করতে হবেই, তো তার জন্যই তো সবাই আসে। তো মজা না করলে কি হয়, বন্ধু বান্ধবী সব মিলে কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস। যাই হোক, ফ্যামিলি নিয়ে কিন্তু যদি আপনারা আসেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি যেমন এসেছি আমার বন্ধুর সাথে, আপনারাও কিন্তু একদম ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতেই পারেন। আমিও দেখলাম কিন্তু অনেকে ফ্যামিলি নিয়েও এসছে, তাদের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আমার চোখে খুব একটা অসুবিধা কিন্তু আমার চোখে অন্তত আসেনি। যে যার স্পেস নিয়ে রয়েছে, তো আপনাদের কোনো প্রবলেম সেক্ষেত্রে কিন্তু হবে না। ফাইনালি কিন্তু লাঞ্চে বসে গেছি, ঠিক আছে? মানে বিশাল জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করেছি, অনেকটা বেলাও হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। সুন্দরভাবে কিন্তু সবটা পরিবেশন করা হয়েছে একদম। কিন্তু ফার্স্টে রয়েছে হচ্ছে ডাল রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছি কিন্তু আলু পোস্ত রয়েছে, এখানে রয়েছে স্যালাড, এখানে কিন্তু 2 পিস কিন্তু রয়েছে আমুদি মাছ ভাজা, রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে কিন্তু পুরো ভাত সুন্দর করে সাজানো গোছানো, এদিকে রয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, এদিকে কিন্তু সর্ষে পাবদা, আর সবশেষে কিন্তু চাটনি পাঁপড়। দাদা এই এক পিস তো মানে থাকছে এর সাথে, তো মানে আমার ধরো ইচ্ছা করলে আমি এক পিস আরও এক্সট্রা নিতে চাই, তো সেক্ষেত্রে কী রয়েছে ব্যাপারটা? 130 টাকা অ্যাড 130 টাকা অ্যাড করলে একটা এক্সট্রা মাছ এক পিস পাবে। আচ্ছা, তো সেমভাবে যদি আমি একটু চিংড়ি মাছ চাই বা বা অন্য কিছু চাই, মানে কার কি আর কি ব্যবস্থা রয়েছে তোমাদের কাছে? আপাতত আমাদের চিংড়িটা ধরুন ফ্রোজেন হয়ে আসছে। হ্যাঁ, তো চিংড়িটা আমাদের কাছে রাখতে গেলে, স্টক করতে গেলে তো চিংড়ির উপরটা কালো হয়ে যাচ্ছে মাথা। আচ্ছা আচ্ছা, ওই জন্য এখন চিংড়িটা পুরো ক্লোজ করে দিয়েছি। একটু বন্ধ রেখেছো? হ্যাঁ, বন্ধ রেখেছি, ওর জন্য সর্ষে পাবদা করা হচ্ছে। আচ্ছা, সর্ষে পাবদা দিচ্ছ। এটা যদি কেউ এক্সট্রা নিতে চায় তাহলে সেটা কি হয়েছে? এক্সট্রা নিতে গেলে ওটা 60 টাকা পড়বে extra। এক্সট্রা 60 টাকা পড়বে। আচ্ছা, আমরা যদি ইচ্ছে করে আমি একটা চিকেনও নেবো, তো সেটার কি ব্যবস্থা চিকেনটা রয়েছে? নেই, আমাদের দুপুর টাইমটা চিকেন হয় না স্যার। আচ্ছা, মানে চিকেনটা সেটা থাকছে না। আপনাকে আগে থেকে বুকিং করার টাইমে আমাদের বলে দিতে হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি তো মাছের জায়গা, সমস্ত রকম মাছটা পেয়ে যাবে। হ্যাঁ, চিকেন মটন যেটা হয় রাতে হয়। রাতে হয় ব্যাপারটা। মটনটা নিতে গেলে চিকেনের পরিবর্তে আচ্ছা, মানে যেহেতু মাছের জায়গা, মোটামুটি লাঞ্চে কিন্তু আমি যেটা আর কি আমি বুঝলাম মোটামুটি মাছই থাকছে। তো চলো শুরু করা যাক। ভাতটা জাস্ট ভাঙলাম, তুমি ডাল নিলাম। বাঙালি আলু পোস্ত ছাড়া কিন্তু মানে ভাত খাওয়া ঠিকঠাক জমে না, ঠিক আছে? আলু পোস্ত, আলু ভাজা, এগুলো মানে এগুলোই তো চাই, মানে এগুলো আমাকে না দিলেও হবে, এইসব মাছ টাছ মানে আমার পার্সোনালি, বাট এই ডাল, আলু ভাজা বা আলু পোস্ত কিন্তু চাই। দুর্দান্ত। এবার এই রয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, দাঁড়াও, 400 কোটি ফেস ভ্যালুওয়ালা মাছ, ধরে ধরে পড়ছে। যাই হোক, বেশ কিছু দেখতে পাচ্ছি, ভালো। একটু জাস্ট আমি টেস্ট করে আপনাদেরকে বলি। পুরো মানে একেবারে বলতে গেলে পুরো ফ্রেশ মাছ, যেহেতু সমুদ্রের ধারে, এখানে কিন্তু মাছ তোমরা মোটামুটি খুব ভালো মানের কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? মাছ ভাজা থেকে শুরু করে মানে মাছের আইটেম তোমরা এখানে ভরপুর পেয়ে যাচ্ছ। আর এই হলো হচ্ছে পাবদা মাছ। মোটামুটি এদের লাঞ্চে কিন্তু 2 রকমের কিন্তু মাছ থাকছে, চিংড়ি মাছও থাকতো, বাট চিংড়ি মাছটা উনি বললেন যে এখন যেহেতু একটু অসুবিধা, এই জন্য চিংড়ি মাছটা থাকছে না। 2 রকমের মাছ দিয়ে কিন্তু লাঞ্চটা আপাতত এখন থাকছে, মানে এখনকার মতো। তো আমি তো মোটামুটি পাবদা মাছটা খাই না, আমার এই পমফ্রেট মাছটাই আমার খুবই পছন্দের, তো পমফ্রেট মাছটাই আজকে খাবো। সায়ন আর পাচ্ছে না, ও কিন্তু মানে ওর এত জোর খিদে পেয়ে গেছে, খা ভাই। এই পড়ন্ত বিকেলবেলা লাঞ্চ করছি, মনে হচ্ছে পিকনিক করে রান্না বান্না করে উঠলাম, সবাই বন্ধুরা মিলে লাঞ্চ করতে বসছি।
আমি বারবার বলছি না, মানে সেই স্মৃতির বারবার ভেসে উঠছে। সায়ন, বলো কেমন লাগছে? অসাধারণ। মৌসুমী আইল্যান্ডে যতবার আসি রান্না নিরাশ করে না কখনো। মানে একেবারে ভরপুর স্বাদ বলতে গেলে, তাই তো? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন সমুদ্রের কাছে এসে বসলাম, ঠিক তখনই ভানুমশাই পাটে বসার আগে কি আশ্চর্য সোনালি আভা ছড়াচ্ছে চারিদিকে। বোঝাতে পারবো না কি অপূর্ব মায়াবী লাগছে চারিদিক। স্মৃতিরা ভেসে বেড়ায় এদিক থেকে ওদিক, একভাবে চেয়ে থাকলে চোখের কোণে জল আসাটাও স্বাভাবিক। ঝপ করে অন্ধকার হতেই আশেপাশের পরিবেশ বদলে গেল। আমাদের বিচ ক্যান্ডি ক্যাম্প সেজে উঠেছে অজস্র রং বেরঙের আলোয়। দারুণ দেখাচ্ছে চারিদিক। খোশ মেজাজে জমে উঠবে আড্ডা, থাকলে সাথে গরমা গরম পেঁয়াজি ও মুড়ি। আড্ডা যখন জমে উঠেছে, তার সাথে উপরি পাওনা হিসেবে থাকবে বনফায়ারের উষ্ণতা আর আমার প্রিয় বারবিকিউ চিকেন, যা এই সন্ধেটাকে এক আলাদা মাত্রায় নিয়ে যাবে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বাইরে কিন্তু সবাই পার্টি করতে ব্যস্ত, নাচ গানা এনজয় বন্ধু বান্ধবীর নিয়ে একেবারে দারুণ সুন্দর, মানে জমজমাট মৌসুমী আইল্যান্ড একেবারে। আর বনফায়ারের সাথে কিন্তু চিকেন বারবিকিউ কিন্তু এখানে হয়, মানে সব ক্যাম্পে মোটামুটি একই ব্যবস্থা রয়েছে। তো আমি কিন্তু আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। এটা হচ্ছে 500 রয়েছে চিকেন বারবিকিউ, জাস্ট লোভনীয়, ভালো হতো। অন্যান্য ক্যাম্পের থেকে তো ভালো খেতে। আমি অনেক ক্যাম্পে এসেছি, বাট বেশ সফট, কিন্তু মানে সবাই কিন্তু এই বারবিকিউটা ঠিকঠাক মতো করতে পারে না। আপনারা যদি এই বারবিকিউ নিতে চান, আপনাদেরকে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে, ওনাদেরকে বলে ওনারা বানিয়ে দেবেন, কোনো ব্যাপার নয়। সন্ধ্যাবেলা থেকে দারুণ সুন্দর কিন্তু হই হুল্লোড়, নাচা গানা, পার্টি, এনজয় সব কিছুই হলো। এখন কিন্তু প্রায় বেশ রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর একদম কিন্তু চলে আসলাম ডিনার করতে। আজকে ডিনারে কিন্তু রয়েছে একদম কিন্তু রুটি রয়েছে, ভাতও রয়েছে, সাথে রয়েছে হচ্ছে মাটন কষা আর হচ্ছে ডাল। তোমরা কিন্তু এই ভাত অথবা রুটি কিন্তু যে কোনো এই দুটোর মধ্যে একটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো একটু মাটনটা ট্রাই করা যাক। বেশ কিন্তু সুন্দর মাটন রয়েছে, মাটনের একেবারে ঝাল ঝাল। দুর্দান্ত টেস্ট। আর মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ কিন্তু বেশ বড় বড় সাইজের, কিন্তু 4-5 পিস করে কিন্তু মাটন কিন্তু রয়েছে। তোমরা কিন্তু চিকেনও এর পাশাপাশি পেয়ে যাচ্ছ। পুরো ঝাল ঝাল এই শীতের রাতে পুরো পুরো জমে গেল পুরো ব্যাপারটা। কালকে রাতে একেবারে কিন্তু ভরপেট জমজমাট খাওয়া দাওয়ার পর উঠে গেছি বেশ বেলা করে। এখন ঘড়ি বলছে সকাল 9টা। হাঁটতে হাঁটতে চলে এসেছি একটু ম্যানগ্রোভটা ঘুরে দেখবো বলে। একদম পায়ে হাঁটার ডিস্টেন্সে 5 মিনিট, ঠিক আছে? জায়গাটা কিন্তু পুরো ম্যানগ্রোভ, পুরো আর কি জঙ্গলে ঢাকা। এদিকটায় প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ রয়েছে, ঠিক আছে? আর এখানে কিন্তু ওই যারা মাছ ধরেন তারা কিন্তু এখানেই তাদের নৌকাগুলো রেখে যান। তো সব কটা নৌকা কিন্তু লাইন দিয়ে রাখা, এই আর কি। একটু পায়ে হেঁটে ঘুরছি, বেশ একটা দমকানো হাওয়া দিচ্ছে। এখন জোয়ারের সময়, কিন্তু এখনো জল কিন্তু নিচ অব্দি আসেনি দেখতে পাচ্ছি। এখন আসতে বেশ কিছুটা সময় লাগবে। এখানে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম পুরি আর সবজি, সাথে একটা ডিম সিদ্ধ আর মিষ্টি। আচ্ছা, এখানে যদি কেউ চায় আমি এই সকাল সকাল উঠে মানে একটু স্বাস্থ্যকর কিছু খাবো বা এই পুরি সবজি খাবো না, তো সেক্ষেত্রে কি অপশন রয়েছে? আচ্ছা, মানে আমাদের বাংলার মুড়ি পাবো, তাই তো? এখানে শুনলাম নাকি তোর ওই খেজুরের গুড় খুব বিখ্যাত, এখানে এসে দিয়ে যায়, তাই তো? মানে সেই মানে সমস্ত ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মানে এখানে আসলে কিন্তু জমিয়ে একেবারে পিকনিক জাস্ট জমে উঠবে, জমিয়ে শুধু খাওয়া দাওয়াই হোক একেবারে।
শেষ কথা আমার যেটা মনে হয়, আমাদের এই ব্যস্ততম জীবনে হাতে মানে কম সময় থাকে, ঠিক আছে? তো মোটামুটি দীঘা মন্দারমণি যেতে গেলে মানে 2-3 দিনের প্ল্যান একটা দরকার হয় সমস্তটা আর কি ঘুরে দেখতে গেলে। কিন্তু যদি এখানে 1 কিংবা মানে 2 দিনের জন্য আসো না, এখানেই থাকতে পারে ভরপুর খাওয়া দাওয়া, মানে ভরপুর, ঠিক আছে? তো ভালোই লাগবে ভাই, আমি তো এনজয় করছি, ঠিক আছে? আর আমি যদি এরকম একা 2 বন্ধু এসে যদি এনজয় করতে পারি, ফ্যামিলি নিয়ে এসে তো এনজয় করতে পারবেনই। আপনারা তো দেখলেন গোটা একটা দিন পিকনিক মুডেই কিন্তু আমাদের কাটলো, ভরপুর কিন্তু খাওয়া দাওয়া। আমি একদম কিন্তু সোজা কথায় যাব, এখানে দাদা পার হেড, ঠিক আছে, থাকা খাওয়া মিলিয়ে আমাদের শুরু হচ্ছে কত টাকা থেকে? নর্মালি আমাদের একদম সবচাইতে লোয়েস্ট যেটা পার হেড চলছে 1150 টাকা। আচ্ছা। সেটা হচ্ছে নর্মাল আমাদের যেটা অ্যাডভেঞ্চার টেন্ট বলা হয়। আচ্ছা। তারপরে হচ্ছে 1200 টাকা করে যেটা সুপার অ্যাডভেঞ্চার টেন্ট, সেটা হচ্ছে মাচার ওপরে রয়েছে। আচ্ছা। ওটা খাওয়া দাওয়া থাকবে 4 টাইম। তারপর রুম নিতে গেলে আপনার নিচে যেগুলো কটেজ রয়েছে ওগুলো হচ্ছে 1300 টাকা পার হেড। আচ্ছা। আর ওপরে যেটা রয়েছে সাইড সি ফেসিং আপার ডিলাক্স, সেটা হচ্ছে আপনার 1350 টাকা করে। আচ্ছা। আর বাকি যেটা ফ্রন্ট সি ফেসিং রয়েছে আমাদের, সেটা হচ্ছে নিচের কটেজগুলো 1400 টাকা করে। আচ্ছা, মানে এই সমস্ত রয়েছে, তাই তো? হ্যাঁ, আর বাকি তারপরে ওপর আপার ডিলাক্স যেটা ফ্রন্ট সি ফেসিং রয়েছে সেটা হচ্ছে 1450 টাকা করে। আমাদের পার হেড যেটা নর্মালি নেওয়া হচ্ছে সেটা তার মধ্যে খাবার থাকছে দুপুরে লাঞ্চ টাইমে থাকবে 3 রকমের মাছ, যেটা আমুদি মাছ ভাজা থাকবে, সঙ্গে পমপ্লেটের ঝোল থাকবে আর পাবদার সর্ষে দিয়ে, আচ্ছা। সঙ্গে রাইস থাকবে, আলু ভাজা থাকবে, আচ্ছা। ডাল থাকবে, একটা সবজি থাকবে, চাটনি আর পাঁপড়। হ্যাঁ, আর বাকি বিকাল টাইমে আমাদের একটা স্ন্যাক্স থাকে যেটা, সেটা হচ্ছে চা থাকবে, সঙ্গে চানাচুর মুড়ি আর পকোড়া, ভেজ পকোড়া। আর রাতের ডিনারে থাকবে আপনার চিকেন, সবজি অথবা ডালও হতে পারে, সঙ্গে রুটি অথবা রাইস। আচ্ছা। তারপরে মটন নিতে চান তবে এক্সট্রা 100 টাকা আলাদা পে করতে হবে পার হেড। আচ্ছা, আমরা যে চিকেন যেটা বারবিকিউ হয়েছিল ওটার জন্য কি এক্সট্রা চার্জ দরকার? আমাদের চিকেন বারবিকিউটা ওইটা আমরা লাঞ্চ টাইমে অর্ডার নিয়ে নিই, ওর জন্য এক্সট্রা আলাদা পে করতে হবে। কিলো কিংবা 500 নিতে পারেন, 1 কিলো নিতে পারেন। তো আশা করি আমি বিচ ক্যান্ডিতে আছি, আসুন আপনারা, কোনো প্রবলেম হবে না আপনাদের। একদম, মানে দাদা কিন্তু সবটা সামলায়, ঠিক আছে? ফ্যামিলি নিয়ে আসুন, বন্ধু বান্ধবদের নিয়ে আসুন, কিন্তু একেবারে জমজমাট কাটবে গোটা একটা দিন। অন্যান্য ক্যাম্পে কী হয় আমি জানি না, বাট এই ক্যাম্পে কিন্তু আপনারা মানে 100% সুবিধা হচ্ছে তো পুরো? 100 বলতে পারবো না, তবে 100 বলাটা ঠিক নয়, তবে আপনারা এলে পরে যতটা দেওয়ার মতো সার্ভিস আমরা নিশ্চয়ই দেবো। একদম, মানে এইটাই তো চাই ভাই, মানে শেষের কথা হচ্ছে এটাই চাই। তো সবই তো বুঝলাম, তো কোন নাম্বারে আর কি ফোন করলে মানুষ বুকিং করতে পারবে? আমাদের বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি একবার, 85 85 86 80 47, এই নম্বরে আপনারা বুকিং করতে পারবেন। একদম, আমি কিন্তু তাও স্ক্রিনের ওপর কিন্তু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই ফোন নাম্বারগুলোতে কিন্তু ফোন করে চলে আসুন এই বিচ ক্যান্ডি নেচার্স ক্যাম্পে। দারুণ সুন্দর, কিন্তু আমার গ্যারেন্টি, আমার ইউটিউবের গ্যারেন্টি দিলাম, দারুণ কাটবে, ঠিক আছে? ভর পেট খাবার দাবার এনজয় করুন এসে, মানে আমার তো ভাই খুবই ভালো লেগেছে। তো দাদাকেও থ্যাংক ইউ, মানে আমাদের যারা কিন্তু আসবে একটু ভালো দেখে একটু দিও, ঠিক আছে? একদম, চলো। নামখানা স্টেশন পৌঁছে গেছি, আমি এখান থেকে যাব শিয়ালদা। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।